দুই এই পাশে এক ভাঁজ দিছে জন্য 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। কাঁধ থেকে কোমরের লম্বা যে যতটুকু দেয়, কাঁধ থেকে কোমরের লম্বা, কাঁধ থেকে কোমরের লম্বা যার যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারবে। এর লম্বা হচ্ছে 15 ইঞ্চি। বর্ডার ভাঙার জন্য 1.5 ইঞ্চি, বর্ডার ভাঙার জন্য 1.5 ইঞ্চি। এক ভাগ, কাঁধ 2 ভাগের 1 ভাগ, পুট গলা 2.5। এখন আসি, কাঁধ যার যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি কম, আর যাদের কাঁধ 13 পর্যন্ত আছে তাদের 5.5 নির্ধারিত। একটা নিয়ে আমরা কাঁধ সমান ছাতির মোহরা। হ্যাঁ, ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ওই মোহরা নেওয়ার সময় 1 ইঞ্চি কমে যাবে, 1 ইঞ্চি কমে যাবে। এখানে আমার যদি 7.5 থাকে, এখানে আমি নিব 4.5। আচ্ছা, আর যাদের কাঁধ 13 আছে, 13-র বাইরে যারা আছে তাদের জন্য 1 ইঞ্চি কম, ওটা নির্ধারিত। আর 13-র ভিতরে যারা আছে তাদের জন্য 5.5 নির্ধারিত। মোহরাটা 5.5 দিব। 13-র বাইরে কি বলছেন? 13-র বাইরে হলে 5 নির্ধারিত না, 13-র বাইরে 13 ইঞ্চি কাঁধ যাদের 13 ইঞ্চি, মাত্র 16 হলে আপনি যত কাঁধ নেবেন তার থেকে 1 ইঞ্চি কম ছাতির মোহরা নেবেন। আমরা কাঁধ সমান ছাতির মোহরা নিতাম না, তো ওটা তো এখন বরাবর নিব না, ওটা আমরা 1 ইঞ্চি নিব। 13-র বাইরে যারা 14, 15, 16 আছে ওদের জন্য 1 কমে যাবে। হ্যাঁ, আর 13-র ভিতরে ভেতরে যারা আছে ওদের জন্য নির্ধারিত 5, 5.5। ঠিক আছে, 5 না 5.5। এটা কি 5.5? হ্যাঁ, 13-র ভিতরে হলে 5.5, এমনি ওর জন্য 7 দিব, ওর জন্য 1 কমাবো না। 13-র বাইরে হলে 1 ইঞ্চি কম। নাকি ছাতির মোহরা নেওয়ার সময় 1 কম সবার জন্য। আর যাদের 13-র ভেতরে কাঁধ 13 পর্যন্ত কাঁধ আছে তাদের জন্য 5.5টা নির্ধারিত। ওদের জন্য আর ভাবনা চিন্তা করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন? 5.5 নির্ধারিত। আর 13-র বাইরে যারা আছে তাদের 1 কম থাকবে। ওটা তো সবার জন্য। কোমরও 4 ভাগ। এবার আসি টিকেনের জন্য। টিকেন চওড়ায় নিব 3, টিকেন চওড়া নিব 3। এটা নির্দিষ্ট ম্যাম? মূল মাপে 3 চওড়ায় সবার জন্য। সবার আর জন্য লম্বায় হবে 4। 4, 3, 4, 3, 4। চওড়ায় 3, বন্ধ মুখ থেকে লম্বায় 4। এটা ধরলে কিন্তু আর বেশি নিতে হবে। ছাতি কোমর যোগ করে দিছে টিকেন, আর এটা যোগ করে দিবে। কপি বুঝছেন? এটার সাথে এটা যোগ করে দিছে। বুঝেন না? বলেন। বল না, বললে না শিখতে পারবি না। পেছনের গলাটা যার যার ব্যক্তিগত। এটা বড় বড় ছোটটা যার যার ব্যক্তিগত। এখানে 1 ইঞ্চি ম্যাম সেলাইয়ের জন্য। এটা পেছনের অংশ। ভালো, 3 দিলে একটু ছড়াই আসে আর কি, সুন্দর হয়। আর যদি 2.5 দিতে চান তাও দিতে পারেন। এইটার কথা বলতেছে। ওর গলার পিছন গলার মাপ হচ্ছে 3.5, আমি 3 নিলাম। ম্যাম এটা কি পেছনের পাট? আচ্ছা, পেছনের পাট 1/2 ইঞ্চি। তারপর আমার মূল লম্বা যার যতটুকু লম্বা থাকবে, বর্ডারে 1.5 ইঞ্চি। তারপর কাঁধ যার যার মাপের 2 ভাগের 1 ভাগ, ফুট গলা 15 থেকে শুরু করে 3 পর্যন্ত। বড়দের জন্য 2.5 বা 3। এরপর আসি, কাঁধ সমান ছাতির মোহরা নিব, তবে নেওয়ার সময় 1 ইঞ্চি কম থাকবে। 13-র বাইরে যাদের কাঁধ আছে তাদের জন্য 1 ইঞ্চি কম। 13 পর্যন্ত যাদের কাঁধ আছে তাদের নির্ধারিত 5.5। ছাতি 4 ভাগের 1 ভাগ, 2 সুতা যোগ। কোমর 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি যোগ। 1 ইঞ্চি। 1 ইঞ্চিটা আমরা কেন নিলাম? এই যে আমরা টিকেন ভাঙবো, ওখানে 1 ইঞ্চি ঢুকে যাবে, সেজন্য। এবার আসি, টিকেনের চওড়া 3, মূল মাপে, লম্বায় 4। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, লম্বাটা মূল মাপ থেকে নেব না? আচ্ছা, ঠিক আছে। পিছন গলা যার যা পছন্দ মতো কাটিং পুরাটা কেটে নেব। দেখে এটা সহ পয়েন্ট হবে কোমরে, ছাতিতে। টিকেনটা কোন দিক দিয়ে ধরবো? এইটা টিকেনটা এখান থেকে।
ম্যাম মাপটা তো নিছেন এখান থেকে না এমনি? সোজা নেমে গেছে আর কি। আচ্ছা সোজা টান দিয়ে দিছি। তারপর এই যে বিন্দুটা আরেকটা হবে অপর সাইডে, পিছনের অংশে দুইটা টিকেন, বুঝতে পারছেন? এক পাশে তো আমরা মেপে নিলাম, আরেক পাশে এভাবে ধরে দিয়ে দিবেন। আর প্রয়োজনে এখানেও চিহ্ন আছে কিন্তু ওই বরাবরে আমরা ভাঙবো। পিছনে এটা পিছনে উল্টাইছে। এটা পিছনে, ঠিক আছে? আমরা এখানে একটা পয়েন্ট দিছে, আপনার পাটটা কাটবে তাই এক পাট করে কাটবে। এইদিকে সুতা একটু করে খালি রাখছেন মনে হয়। বুঝে দিব 3 মাসে এগুলো করা সম্ভব। লেহেঙ্গা এদিকে একটু করে খালি রাখছে। তো ম্যাম আমাদেরকে আবার নতুন করে ভর্তি হতে হবে? 6 মাসে বলছি যে, আমি 3 মাসে বলি না। 3 মাসে এগুলো কমপ্লিট করতে পারতেছেন না? সেম এটার মাপে আরেকটা কাটতেছে। আমরা পিছনে অংশটা বসাই, এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিব ফ্রকের মতো। 1/2 ইঞ্চি বাড়তি নেব। তারপর কি করব বলেন? তারপর এই দিক দিয়ে মনে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে নিচে একটু, আচ্ছা বলবো না কিছু। পাশে 2 ইঞ্চি বেশি থাকবে, পিছনে অংশ থেকে পাশে 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি। 2 ইঞ্চি বেশি থাকবে। এখানে কত ম্যাম? এটা তো 1/2 ইঞ্চি সবাই জানে। আচ্ছা হ্যাঁ, এটা পাড়ার জন্য, আমাদের যে সামনে পাড়া হবে সেটার জন্য। পিছনে অংশ থেকে সামনে 1/2 ইঞ্চি, পাশে 2 ইঞ্চি, লম্বায় 2 ইঞ্চি পাড়ার জন্য পট্টি লাগাবো যে সেটার জন্য। তো ম্যাম ওই দিন পট্টি লাগাবো ম্যাম শার্টের মতন পট্টি কাপড় সহ নিয়ে ফেলতেন ভালোই তো। কাপড় নাই এজন্য পট্টি লাগাবেন না, তাকে 1 ইঞ্চি নিলেও হবে। পাশে কাপড় না থাকলে 1 ইঞ্চি নিতে লাগবে। এই 2 ইঞ্চিটা না দিলে আমাদের এটা যে টিকেন দিব সেই কাপড়টা টানবে, দুই দিক থেকেই টানবে, পাশে থেকেও টানবে, লম্বা থেকেও টানবে। এবার বুঝছেন? এখন কাটিং করে ফেল। কাটিং করতেছে। প্রথমে একটা পাট কাটছিল। প্রথমে একটা পাট না, এখন দুইটা একসাথে। ওটা তো আমি কাপড় বের করছি, কাপড় ছিল না বুঝে। ম্যাম সামনের কাপড় কাটছিলেন না এখন এটা? আরে না, এক ভাঁজে 2 পিস নেয় যে, ওই এক ভাঁজে 2 পিস নেওয়া কাপড় ছিল না, তাই এই তো এটাই বলতেছি। আর ওটা তো সামনেরটাই করবো। এখন কাজে আসবে। পিছনে অংশের কাজ শেষ। গলাটা নিয়ে নিব, যার যার যত মাপ আসবে। ওর 5.5, আমি 5 নিচ্ছি। 5.5 নিচ্ছি। বক্স করে দেবে এখন। করবো নিপুলের বিন্দু 9। এই দেখেন একদম পুট গলা বরাবর একদম ধরে 9টা নিয়ে নিই। 9 নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের বিন্দু। এটা সামনের পাট 9 নিয়ে নিছে, মূল মাপ এখান থেকে 9। নিপুলের বিন্দু 9। কাজের সেলাইটা বাদ দিয়ে, নিপুলের মাপ বাদ দিয়ে পুট গলা বরাবর। সবার জন্য না। আচ্ছা, তারপরে সোজা করে একটা টান দিয়ে দেবে। সেম এদিক দিয়ে আবার সোজা করে টান দিয়ে দেবে। এবার আসি, প্রথমটাতে হাফ আর বাকি 3টা তো 2 ইঞ্চি করে বিন্দু থেকে নিতে হবে। আসি পয়েন্টে, বিন্দু থেকে নিচে প্রত্যেকটা টিকেনের পয়েন্ট দিতে হবে, কারণ অপর পাশে আমাদের দেওয়া নাই, শুধু একটা পাশে দেওয়া হয়েছে। আরেকটা পাশের জন্য আমাদের টিকেনের চিহ্নটা দিতে হবে। এদিকে একটা দিচ্ছে, ঠিক আছে? এটাও সেম, আমাদের 2 পাশে 8টা টিকেন হবে। এক পাশে যেহেতু 4টা হয়েছে, আর একটা পাশে 4টা হবে। কয়টা? 8টা টিকেন। এইভাবে ধরবেন, বিন্দু বরাবর ধরে আঙ্গুলের মাথায় মার্কিং করে দেবেন। মানে সবগুলো টোকেন ইয়া করে দেবো না? টোকেন না, টিকেন। সব টিকেনে বিন্দু দিতে হবে না? আমাদের 2টা পাশ, আমরা একটা পাশে দিছি। এবার তাল করতে পারবো। ব্লাউজ ম্যাম একটা সিলানো 500 টাকা। ভালো না? নিজেরা শিখবেন, করবেন। ঝামেলা ম্যাম এটা একটু আবার বলবো। গলা সোজা, নিপুলের বিন্দু 9। তারপর
নয়ের পরে এখন আসবো চওড়া একটা দিব দাগ, লম্বা একটা দিব দাগ, আচ্ছা বিন্দুটা ফলো করে। আচ্ছা তারপর কয়টা টিকেন হবে, একটা হবে কোমরের কর্নার থেকে বিন্দু, আরটা হবে বগলের কর্নার থেকে বিন্দু, বিন্দু মানে টিকেন হবে আর কি। বিন্দু থেকে 3টা 2 ইঞ্চি করে, আর পাশে যেটা খোলা মুখে থাকবে সেটা 1/2 ইঞ্চি, বিন্দু থেকে 1/2 ইঞ্চি। আচ্ছা এখানে 9 নিছেন যে এই 9টা একদম গলা এদিকে থেকে। একটা হ্যাঁ। আর এদিকে একটা। 9 যখন আমরা একটা, ধরবো তখন দুইটা, একটা তিনটা। বিন্দু সৃষ্টি হবে। দেখছেন, এটাতে আমি যখন এভাবে দিব তাহলে বুঝবেন যে এখানে একটা বিন্দু। এখান থেকে এই তাল পাট কাটতেছে তো লাগছে কেন? ফাড়ার জন্য পট্টি কাটতেছে। একটা গলার জন্য, একটা বোতামের জন্য, পিছন গলা। পেছন গলার জন্য পট্টি, সামনের গলার জন্য আরেকটা কাটতেছে। কাটবে ভাজে 4 পিস। হাতার লম্বা 18 নিচে, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 4 নিচে, যেহেতু ফুল হাতা দেবে সোজা করে টান দেব। সোজা করে দেওয়ার দরকার না, বাঁকা করে দিবে। তারপরে পেছনের অংশটা, পেছনের অংশ দিয়ে না মাপ দেয় যে ম্যাম? কিসের অংশ দিয়ে? এটা কিসের অংশ? এটা পেছনেরটা। পেছনেরটা দিয়ে মাপ দিয়ে বাঁকা করে টান দিয়ে দেবে। যেহেতু ফুল হাতা দেবে তাই মুহুরিটা নিয়ে বসে মাপ শেপটা দিয়ে দেবে। তারপর এখানে 1 ইঞ্চি নিবে, নিয়ে শেপ অনুযায়ী কেটে ফেলবে। এখান থেকে কেটে ফেলবে। এটা হচ্ছে তালপাট কাটতেছে। একটা পয়েন্ট দিছে, এদিকে একটা পয়েন্ট দেবে। এটা হচ্ছে সেলাইয়ের জন্য রাখছে বাড়তি কাপড়। তালপাট সামনের অংশেরটা কাটবে। অর্ধেক করে কেটে গেছে। এখানে নিচে ভাঁজটা দিয়ে দিচ্ছে। বিন্দুতে ধরবো, তুলানোর নেই, টুল নিয়ে ম্যাম এটা কোন বিন্দুটা 9 দিছেন যেটার? 4-এর বিন্দুটা, 4-এর বিন্দুটা ধরছে। এখানে 1/2 ইঞ্চি সেলাই হবে। 1/2 ইঞ্চি সেলাই, মানে কোনো দিকে আজকে সেলাই 1/2 ইঞ্চি করে সেলাই ফেলবে। ওই যে 4 দিছিল ঠিক আছে, বলতে লম্বাতে, পয়েন্ট বরাবর সেলাই দিয়ে ফেলবে। বিন্দুটাতে চলে আসতে হবে। বিন্দুটাতে এসে লক্ষ্যটা বের করবেন এভাবে, দেখুন, দেখছেন? বের করে কাছিটা 1.5 ইঞ্চি বাড়তি রেখেই কাটবো, ঠিক আছে? কি সুতা? আচ্ছা, এখানে পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি সেলাই করে বিন্দুতে সোজা চলে আসবে, এসে লক সুতা বের করে 1.5 ইঞ্চি করে কাটবে। আচ্ছা, বাড়তি সুতা এখানে প্যাকেজ স্টিচ দেবো না। এটাও সেম একই। ম্যাম এটা কত ইঞ্চি নিয়েছিলেন যেটা? এটা মূল মাপ থেকে 4 নিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মোটা থেকে চিকন হবে, মোটা থেকে চিকন করে দেব, উল্টা করে সিলাবো। এখন গলার পট্টি লাগাবো।
পট্টি দেবো। পট্টি এক পাশে সবসময় যেরকম সেলাই করে ফেলে সেরকম করে সেলাই করে ফেলবো। পিছনের গলায় এখন পট্টি লাগাবে গলার উল্টা করে। এটা ব্লাউজে আমরা বক্রম দিই না। ম্যাম এটা সোজা না, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে উল্টা করে লাগাচ্ছে, ভালোর সাথে ভালো। লাগানোর পর এখন চাপ সেলাই দিচ্ছে। উল্টা করে ভাগ করতে টিকেন সামনের অংশে টিকেনগুলো দিয়ে দেব। এটা হচ্ছে সামনের পার্টের টিকেনটা এদিক থেকে দিচ্ছে, একটু এখান থেকে মোটা হয়ে এদিকে চিকন হয়ে যাবে। চিকেন সবগুলো একইভাবে সেলাই হবে। টিকেন সবগুলো একইভাবে সেলাই হবে। সবগুলোতে বেশি বেশি করে সুতা রাখতেছে। এটা দেখেন, আরে আর ডান পাশে যেটা থাকবে অপর সাইডেরটাতে বড় পট্টিটা বসবে। ফ্রকে যেভাবে বসাইছে বাম দিকে এভাবে, ঘর, হ্যাঁ ঘরটা বাম দিকে বোতামে ঘরটা তারপর গলা পট্টি জয়েন দেওয়া, হাতা লাগানো। এই তারপর দেখাই দিব পরে ক্লাসে আমি। এদিকে একটা